বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের জমজমাট ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। প্রতিটি আসর নিয়ে নানা রকম আশার বাণী শোনানো হলেও ঘুরে ফিরে সমালোচনা যেন কোনোভাবেই বিপিএল এর পিছু ছাড়ে না। বলতে পারেন সমালোচনা আর বিপিএল যেন একই মুদ্রার এপিটোপিট। তবুও দর্শকরা সারা বছর অপেক্ষায় থাকে বিপিএল উপভোগ করার জন্য, নিজ দলকে সমর্থন করার জন্য। সেই ধারাবাহিকতায় এখন দর্শকদের প্রশ্ন একটাই, কবে হবে বিপিএল এর নতুন আসর? কোন মডেলে আর কয়টি দল নিয়ে মাঠে গড়াবে এই জনপ্রিয় টুর্নামেন্ট? এসব প্রশ্নের উত্তর নিয়েই থাকছে আজকের বিস্তারিত প্রতিবেদন। বিশ্বে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক যত টুর্নামেন্ট আছে তার সবগুলোর প্রায় তলানিতে এসে ঠেকেছে বিপিএল এর অবস্থান। অথচ একটা সময় ছিল যখন বিপিএল ছিল জাঁকজমকপূর্ণ ও জৌলুসে ভরপুর। বিশ্বের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যার খ্যাতি ছিল আকাশচুম্বী। বিশ্বের নামিদামি তারকা ক্রিকেটাররা মৌমাছির মতো ছুটে আসতেন বিপিএল মাতাতে। গ্যালারিতে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। কিন্তু এসব কিছু এখন শুধুই স্মৃতির পাতায়। তবে যারা বিপিএল নিয়ে স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছেন, এবার তারা শুনুন। দেশের রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, বিসিবির পরিচালনা পরিষদেও এসেছে পরিবর্তন। তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ড এবার দারুণ চমক নিয়ে আসছে বিপিএলে। তামিম আগেই ঘোষণা করেছেন জোড়াতালি দিয়ে তিনি আর আসর আয়োজন করতে চান না। বিপিএল হবে সাজানো গোছানো, আধুনিক ও যুগোপযোগী মডেলের। কি থাকছে এই নতুন বিপিএলে? বাংলাদেশ প্রিমিয়ার লিগকে পূর্ণাঙ্গ বাণিজ্যিক মডেলে আনার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বিসিবির সহ সভাপতি ও বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান ফাহিম সিনহা। সেই আলোকে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে কমপক্ষে 5 বছর মেয়াদী চুক্তি করার কথাও ভাবছে গভর্নিং কাউন্সিল। গুঞ্জন আছে আগের 4টি ফ্র্যাঞ্চাইজি এতে সম্মতিও দিয়েছে। দলগুলো হলো রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স, ফরচুন বরিশাল ও সিলেট টাইটান্স। এর বাইরে আরও 3 থেকে 4টি দল বাড়ার সম্ভাবনা রয়েছে। গত আসরে অংশগ্রহণকারী নোয়াখালী এক্সপ্রেস, চট্টগ্রাম, খুলনা ও ঢাকা থেকে আসতে পারে এসব ফ্র্যাঞ্চাইজি। তবে মূল শর্ত হলো বিসিবির দেয়া নতুন শর্তাবলী মেনে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা। বিসিবির সাফ কথা, সব শর্ত মেনে কমপক্ষে 5 থেকে 6টি দল পাওয়া না গেলে এবারের বিপিএল মাঠে নাও গড়াতে পারে, অর্থাৎ পিছিয়ে যেতে পারে আরো 1 বছর। আর যদি সবকিছু গুছিয়ে নিয়ে বিপিএল মাঠে গড়ানো সম্ভব হয়, তবে সেটি হবে চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে কিংবা নতুন বছরের শুরুতে। তার আগে আয়োজন করতে হবে আসন্ন আসরের খেলোয়াড় নিলাম, যা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে সেপ্টেম্বরে। তবে তামিম ইকবালের ভাষ্য অনুযায়ী তিনি একটি চমৎকার, সাজানো ও আধুনিক বিপিএল আয়োজন করতে চান। কোনো ত্রুটি, সমালোচনা বা জোড়াতালির আসর আর দেখতে চান না। তো দর্শক, এবারের বিপিএল নিয়ে আপনি কতটা আশাবাদী? সত্যি কি এবার নতুন রূপের বিপিএল দেখতে পাবো আমরা? তামিম কি পারবেন বিপিএল এর হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে?